গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির সঙ্গে যুক্ত আছি। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো যে আপনারাও আমাদের সঙ্গে আসুন, কাজ করুন। এবার কথা হচ্ছে যে কাজটা কেন করবেন। দেখুন, অনেক কারণ আছে। সেই কারণের মধ্যে কয়েকটা কারণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যেমন ধরুন যে আপনি যে কাজ করছেন সেই কাজ করার পরেও কিন্তু আপনার কাছে অনেক সময় থেকে যায়, যে সময়টা কিন্তু আপনি ফালতু নষ্ট করেন। কিসে নষ্ট করেন? ধরুন এই যে আপনি রিল দেখছেন বা কোনো বন্ধুর সঙ্গে বসে তাস খেলছেন, তাহলে যে সময়টা আপনি ফালতু নষ্ট করছেন সেই সময়টাকে যদি কাজে লাগান আর সেই কাজ থেকে যদি আপনার ইনকাম আসে তাহলে কেমন হয়? কারণ আপনি দিনের বেশিরভাগটাই কাজে লাগান, আর কাজে লাগিয়ে কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করেন। তো এই যে আপনি কাজ বা অকাজ যেটা করছেন সেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা একটা আর্নিংয়ের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবার এমনটাও অনেকের মনে হতে পারে যে আমি কেভা কাইপো কোম্পানির সঙ্গে কেন যুক্ত হব, কেন ওই কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করব। প্রথমত বলি যে আপনি বাজারে যে জিনিসগুলো কিনে খাচ্ছেন বা যেগুলো ব্যবহার করছেন, যে কোনো প্রোডাক্ট যে কোনো কোম্পানির, এগুলো কি আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে সেগুলো কি থেকে তৈরি হয়, কি জিনিস, তার গুণমান কতটা কী আছে? কারণ কেভা কাইপো কোম্পানি আজকে সার্টিফিকেট দিয়েছে। কি সার্টিফিকেট? যে আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন টোটালি ন্যাচারাল। আজকে আপনাদেরকে প্রত্যেককে বলে আপনারা জেনেও জানেন না, আমি জেনে বলছি, জানি বলেই বলছি। সেটা হচ্ছে যে ধরুন বাজারের যে আপনি পেস্ট ব্যবহার করছেন, আমি নাম নিচ্ছি না কোনো কোম্পানির, আপনি বাজারে যে কোনো পেস্ট ব্যবহার করছেন সে যত দামি হোক, এগুলো কি হয় যে যত রকম পশু, সেই পশুর হাড় এবং কসাইখানাতে দেখবেন পশুর মানে কাটা হয়, যেটা কি হয় না, তো আপনার মানুষে খায়, দেশ বিদেশ রপ্তানি আমদানি এরকম একটা ব্যাপার আছে। কিন্তু সেগুলো কি হয়, পশুর মাংসটা যায়, তাহলে পশুর হাড়টা কোথায় যায়? আমরা কিন্তু হাড়ের খবর পাই না, হাড়ের খবর রাখি না। তো ওই হাড়কে কী করে বড় বড় কোম্পানিরা কিনে নেয়, সেই হাড়কে পেস্ট বানিয়ে সেটাকে আজকে বিভিন্ন রকম নামি দামি নাম দিয়ে সেটাকে বিক্রি করছে। টাইকোসাপুরায় দুটো কেমিক্যাল দিয়ে যাতে ফেনা হয়। আজকে চিন্তা করুন না, আজকে 20 বছর 25 বছর 30 বছর পেছনে যদি যান, 100টা মানুষের মধ্যে 90টা মানুষ দাঁত নিয়ে সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই আপনার পেস্ট বা বিভিন্ন রকম আইটেম যখন বাজারে আসলো, তখন কি হলো, যখন লোক নিম কাঠি, আপনার বাবলা কাঠি এইসবগুলো যখন ইউজ করা বন্ধ করে দিল, তখন কি হলো, তখন আপনার মানুষের 90টা মানে 100টা লোকের মধ্যে 90টা লোকের সমস্যা হতে শুরু হলো, 10টা লোক ভালো আছে। আজকে দেখবেন যে এত দামি দামি পেস্ট, আপনার লবণ আছে কিনা বিভিন্ন রকম অ্যাড দেখায় বিভিন্ন সেলিব্রিটি পার্সন। তো তারা অ্যাড দেখানোর পরে দাঁত কিন্তু লোকের ভালো নেই। কেন নেই বুঝতে পারছেন? সেখানে কেমিক্যাল নিশ্চয়ই আছে। আজকে যদি এটাও আপনার মনে হয় যে না, পেস্ট যেটা আছে সেই পেস্টটা ভালো, তাহলে আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দেখুন কতটা লাইন লেগেছে, তাহলে বুঝতে পারবেন দাঁতের কত সমস্যা। তো এইরকম আমাদেরও পেস্ট আছে, আপনি আমাদের পেস্টটা ব্যবহার করে দেবেন, বেশি না 3 দিন ব্যবহার করবেন, 3 দিন। কারণ আমরা বলছি না, আমরা নিজের জিনিস তো ভালো বলবোই, আপনাকে বলবো যদি আপনার দাঁতের সমস্যা থাকে আপনি 3 দিন ব্যবহার করুন ক্লোভ পেস্ট, যেটা একদম লবঙ্গ দিয়ে তৈরি, যেটাতে কোনো ফ্লোরাইড নেই, ফেনা হয় না, কিন্তু আপনি কমফোর্টেবল। এবার এই যে জিনিসগুলো আছে সকাল থেকে সন্ধ্যা, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবান, বিভিন্ন রকম মশলাপাতি, চাষবাসের, গরু ছাগলের, মানুষের, তো এই সব জিনিসগুলো আপনি বাজার থেকে কিনে কতটা সেভিং করতে পেরেছেন আমি জানি না। কারণ আপনি বাজারে যদি 1000 টাকা নিয়ে যান, 1000 টাকারই জিনিস দেবে আপনাকে। কিন্তু কেভা কাইপো কোম্পানি আপনাকে কী বলছে, শুরু থেকে আপনাকে লাইফ টাইম 1000 টাকার কেনাকাটা করবেন 2000 টাকার পাবেন, 2000 টাকার কেনাকাটা করবেন 4000 টাকার পাবেন, 4000 টাকার করবেন 8000 টাকার পাবেন। মানে যত টাকার কেনাকাটা করবেন সেই মাসে সেই দিনই সঙ্গে সঙ্গে তত টাকার প্রোডাক্ট আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। যেটা অন্যান্য কোম্পানিতে কী হয় যে 6 মাস যদি আপনি 2000 টাকার 5000 টাকার কেনাকাটা করেন, তাহলে 7 নম্বর মাসে আপনাকে 2000 টাকা তো 2000 টাকা, 5000 টাকা তো 5000 টাকার প্রোডাক্ট ফ্রি দেয়। কিন্তু আমার কোম্পানি বলছে এই মাসে আপনি আজকের ডেটে 2000 টাকার কিনুন, 2000 টাকার আরও এক্সট্রা প্রোডাক্ট পেয়ে যান। 1000 টাকার কিনবেন, 1000 টাকার কিনুন, আপনাকে আরও এক্সট্রা 1000 টাকার দিয়ে দেবে। তো এই সিস্টেমটা আমাদের এখানে আছে। প্রতিদিন আপনি কিনবেন, প্রতিদিন ফ্রি পাবেন, এমনটা না যে আপনাকে 6 মাস ধরে অপেক্ষা করতে হবে। এবং পয়েন্ট আছে, সেই পয়েন্টের মারফত আপনার কাছে ইনকাম আসবে। তো এর একটা সিস্টেম।
এবার কথা হচ্ছে যে অনেকেই আমাকে বলে যে নেটওয়ার্ক মার্কেটিংটা আমরা করতে পারি না, আমরা লোককে ভালো করে বলতে পারি না। দেখুন, আজকে আপনাকে যদি বলা হয় যে ABCD, এই যে 26টা অক্ষর আছে, ইংরেজি বর্ণ আছে, আপনাকে যদি বলা হয় যে আপনি এগুলো লিখুন, তাহলে আপনি কিন্তু লিখতে পারবেন। আবার অনেকেই কিন্তু লিখতে পারবে না, অনেকে বলতে যারা শিখেন। এটা কিন্তু লেখাটা সহজ, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, ABCD এটা লিখতে যাওয়াটা কিন্তু খুব সহজ। কাদের কাছে সহজ? যিনি গুরু বানিয়েছেন, যে গুরু ওনাকে শিখিয়েছেন, সেই ব্যক্তি কিন্তু এই ABCDটা সুন্দর করে লিখতে পারবে। কিন্তু যিনি শিখেননি, যার গুরু নেই, সে কিন্তু লিখতে পারবে না। তাহলে আপনাকে শিখতে হবে নেটওয়ার্ক মার্কেটিং কী জিনিস। একদম সিম্পল, এটা কোনো হিজিগিটি বিজিগিটি কিছু নেই এটাতে কী আছে? এটাতে শুধু আছে আপনি নিজে ব্যবহার করবেন, ভালো যদি লাগে আপনাকে, আপনি দুজন পাড়া প্রতিবেশীদেরকে শেয়ার করবেন, তাদেরকে দেবেন। এবার যদি মনে হয় যে আমি একটু বেশি ইনকাম করব, তাহলে আপনাকে সেল করতে হবে। কারণ সেল হচ্ছে এমনি একটা জিনিস যে সেল করলে আপনি আপনার আর্থিক আজাদির যে আছে না, সেটার জায়গাটা তৈরি করতে পারেন। কীরকম? আজকে ধরুন যে আপনি যে কাজটা করছেন বিগত 5 বছর, 10 বছর, 20 বছর ধরে, সেই কাজ করেও কিন্তু আপনি আপনার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারছেন না। তাহলে সেই স্বপ্ন পূরণের জায়গাটা কিন্তু এখানে আছে। তো আপনাদের প্রত্যেককে বলবো যে ডাইরেক্ট সেলিং কিন্তু একটা মানে খাজানা, আপনি নিতে পারলেই হলো, কিন্তু শিখতে হবে। আর সেল করার কথা যদি বলি, দেখুন সেল বলতে এরকম, আপনার যদি বেশি ইনকাম করার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রোডাক্ট ব্যবহার করে আপনাকে কিছু কাস্টমার তৈরি করতে হবে। সেই কাস্টমারদেরকে আপনাকে প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে, দিয়ে আসতে হবে। আজকে একটা কথা বলি, খুব ভালো লাগবে আপনাদের এই কথাটা। দেখুন, আপনি যে দোকান থেকে কেনাকাটা করছেন, সেই দোকানদার দেখবেন মাঝে মধ্যে আপনাকে বাকি দেয়। এমনকি কিছু কিছু কাস্টমার আছে, আমি যেমন ফিল্ডে যাই, আমি তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, যে আমাকে সেদিন বললো যে আপনাদের কোম্পানির সব ঠিক আছে, একটা সিস্টেম খারাপ, যে বাকি দেয় না। আর আমরা গ্রামের দোকানে বা যে কোনো শহরের দোকানে গিয়ে যখনই কেনাকাটা করি, আমরা 5,000 টাকার কেনাকাটা করলে 2,000 টাকা দিয়ে আসি, 3,000 টাকা বাকি থেকে মানে রেখে আসি। এই জায়গাটা আমাদের ওখানে আছে, কিন্তু আপনাদের কোম্পানিতে নেই। তো আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে ঠিক আছে, আপনি যে দোকান থেকে বাকি নিয়ে আসছেন এতদিন ধরে, সেই দোকানদার আপনাকে বাকি দিচ্ছে, আপনি বাকি নিয়ে আসছেন। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই বাকি নেওয়া দেওয়ার ব্যাপারটা কতদিন থেকে চলে আসছে? তো সে বললো যে কম বেশি 5-7 বছর ধরে চলে আসছে। এবং 5-7 বছর ধরে আপনি বাকি নিয়ে আসছেন, বাকি খাচ্ছেন, আবার দিচ্ছেন। আপনি কি লক্ষ্য করেছেন যে 5-7 বছরে আপনার কোনো আর্থিক উন্নতি হয়নি, অথচ সেই দোকানদারের আর্থিক উন্নতি হয়েছে? সে কিন্তু ফুলে ফেঁপে উঠছে। আপনাকে বাকি দেওয়ার পরেও সেই দোকানদার কিন্তু ফুলে ফেঁপে উঠছে, কিন্তু আপনি সেই যেখানে ছিলেন তার থেকে আরও নিচে যাচ্ছেন। এটা কি আপনি ভেবে দেখেছেন? তখন সেই ব্যক্তি বললো, হ্যাঁ এটা ঠিক, আমরা এই বিষয়টা ভেবে দেখিনি। কারণ দেখুন, আজ ধার কাল বাকি, এই চিন্তাভাবনা নিয়ে যদি থাকেন, তাহলে জীবনে উন্নতি হবে না। তাহলে কী করতে হবে আপনাকে? আপনার চিন্তা ভাবনাটা একটু বড় করতে হবে। চিন্তা ভাবনা কী করে বড় করবেন? ছোটো একটা গল্প শেয়ার করি, যে এক ব্যক্তি মানে প্রতিদিন কাজে যায় বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে। তো এই বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে যখন কাজে যায়, তো তার জন্য কী করে, ওনার স্ত্রী মানে ওই ব্যক্তির স্ত্রী বাটিতে, টিফিন বাটিতে রুটি আর আলু ভাজা দেয়, যে ওখানে যাবে কাজ করবে, দুপুরবেলায় সেই রুটি আর আলু ভাজা খাবে, আবার কাজ করবে, বিকেলবেলায় বাড়ি চলে যাবে, বিকেলবেলায় খাওয়া দাওয়া করবে। তো এইরকম কন্টিনিউ চলতে থাকে। হঠাৎ একদিন ওই ভদ্রমহিলা, ওনার স্ত্রী, ওনাকে শুধু রুটিটা দিয়েছেন, কিন্তু আলু ভাজাটা দিতে ভুলে গেছেন। তো ওই ব্যক্তি কাজে চলে গেছেন, কাজে গিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে, সেই সময় টিফিন বক্সে যখন খুলছে, তখন দেখছে যে আপনার আলু ভাজাটা নেই, শুধু মানে রুটিটা আছে। তো উনি ঢাকনাটা খুলে রাখলেন, আর রুটি ছিঁড়ছেন আর ঢাকনাতে ঠেকিয়ে ঠেকিয়ে খাচ্ছেন। তো এই খেতে খেতে এক ভদ্রলোক দূর থেকে দেখছেন যে ওই ব্যক্তি টিফিন বক্স থেকে রুটি নিচ্ছে আর ঢাকনাতে কিছুই নেই, সেখানে কিন্তু ঠেকিয়ে ঠেকিয়ে খাচ্ছে। কী খাচ্ছে, কী করছে বিষয়টা? তো উনি কিছুক্ষণ পরে 2-1টা রুটি খাওয়া হয়ে গেছে, সেই সময়তে ওই ব্যক্তি গিয়ে বলছে, দাদা আপনি কী করছেন? আপনি টিফিন বক্স থেকে রুটি নিচ্ছেন, ছিঁড়ছেন, খাচ্ছেন, কিন্তু আপনার যে ঢাকনা আছে সেই ঢাকনাতে কিছুই তো নেই, তো আপনি কি ওখানে নিচ্ছেন? তো বলে, দাদা আর বলেন না, আমার স্ত্রী আমাকে প্রতিদিন রুটি আর আলু ভাজা দেয়, তো আজকে হঠাৎ কোনো কারণবশত রুটিটা দিয়েছে, আলু ভাজাটা দিতে ভুলে গেছে। তো আমি মনে মনে করছি যে এখানে আলু ভাজা আছে, আর রুটিটা ছিঁড়ে ওই ঢাকনাতে ঠেকিয়ে ঠেকিয়ে খাচ্ছি। তখন ওই ব্যক্তি বলে, দাদা
একটু বড় ভাবলে কি ক্ষতি আছে? বলে কীরকম? আজকে আপনার স্ত্রী আপনাকে আলু ভাজা দিতে ভুলে গেছে, খুব ভালো, তো আপনি রুটি ছিটছেন, আলু ভাজা মনে করে খাচ্ছেন, তো আপনি আর কি একটু মনে করেন যে খাসির মাংস দিয়ে আপনি ওই রুটিটা খাচ্ছেন? তো তখন সেই ব্যক্তি বলে হ্যাঁ তা ঠিক কথা বলছেন, তো আজকে রুটি আছে আলু ভাজা নেই, তাহলে তো খাসির মাংস ভাবতে কি? তার মানে দেখুন, একটা মানুষ কিন্তু আর একটা মানুষকেই ভাবায়। আজকে আমরা এই ভিডিও করছি, আমরা অনেক ভিডিও ছাড়ছি, কেন ছাড়ছি? আপনি যাতে বুঝতে পারেন বিষয়গুলো। আজকে বাপ ঠাকুরদার আমল থেকে আপনাকে আমাকে প্রত্যেকে বোকা বানাচ্ছে। আজকে যারা সেলিব্রিটি পারসন তারা কি মনে হয় আপনার ওই 30 টাকা দামের আপনার সাবান ব্যবহার করে? যে কিনা বলে টিভির পর্দার সামনে এসে মাধুরী দীক্ষিত যে আমার ঘোড়া পান হোনে কা जो राज है वो लाख साबान। না বস, আপনি ভুল ভাবছেন। অমিতাভ বচ্চন কি ওই ঠান্ডা ঠান্ডা কুলকুল মাথায় 1 টাকা দামের তেল দেয়? শাহরুখ খান, আপনার অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অজয় দেবগন এরা কি ওই 5 টাকা দামের যুবা কেশরি, দানে দানে কেশরি এগুলো খায়? তাহলে আপনি কি ভাবছেন? আপনারা ভাবছেন যে না, আপনারা ভাবছেন যে ওরা খায়, কিন্তু ভুল ভাবছেন। আপনাকে আমাকে প্রত্যেকে প্রতিনিয়ত বোকা বানাচ্ছে, আর এই বোকা বানানোর জন্যেই আর আমরাও রেডি হয়ে আছি যে আমরা বোকা হব। তো আপনাদেরকে প্রত্যেকে বলবো যে আপনারা বি কেয়ারফুল, ভেবে চিনতে পা বাড়াবেন, কারোর ফাঁদে পড়বেন না। তবে এইটুকুন বলবো যে অ্যাড দেখুন, মিথ্যা জিনিসের প্রচার কেন করা হয় বারবার? কারণ আজকে টিভিতে সিরিয়ালে যেগুলো প্রচার করে সেগুলো কিন্তু সত্য না, একদম আমি আপনাকে বলছি সত্য না। এগুলো বারবার প্রচার করা হয় যাতে আপনি ওই মিথ্যাটাকেই মেনে নেন। আজকে ক্যাভিটিসের কারণে দাঁতে পোকা, বিভিন্ন রকম কারণ, ক্যাভিটিস একদম দেওয়াল ভেঙে চলে আসছে, এসে বলছে না দাদা দিদি আপনার পেস্টে কি লবণ আছে? চিন্তা করুন কী অবস্থা, দেওয়াল ভেঙে চলে আসছে, ছাদ থেকে চলে আসছে, প্লেন থেকে, এরোপ্লেন থেকে উঠছে এরকম একটা ব্যাপার। তাহলে প্রত্যেককে বলবো যে যেগুলো দেখছেন বা যেগুলো শুনছেন সেগুলো সত্য না, ওগুলো ফালতু একটা অ্যাড। আজকে যদি সেটাই হতো তাহলে কিন্তু আজকে অনেক লোক সুস্থ হতো, ঘুরে উল্টো হয়ে গেছে। তো প্রত্যেককে আপনাদেরকে বলবো যে আপনারা জিনিস কিনুন, ব্যবহার করুন, যেটা ভালো সেটা, যেটা ভালো না সেটাকে বাদ দিয়ে ফিরে আসুন আয়ুর্বেদিকে। এবার কোম্পানি আপনাদেরকে আমাদেরকে প্রত্যেককে একটা বরদান হিসাবে আয়ুর্বেদিক যে জিনিস দিচ্ছে এগুলো ব্যবহার করে দেখুন। আমার মনে হয়, আমার যেহেতু আমি ব্যবহার করেছি সেই জন্য বলবো যে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। তো ওই যে যেটা বললাম গল্প, যে আলু ভাজা আর খাসির মাংস, মানে ওখানে কী জানতে, ওখানে হচ্ছে বিষয়টা যে চিন্তা ভাবনাটা একটু বড় করতে হবে। আর আজকে আমাদের দিন দিন চিন্তা ভাবনা ছোটো হয়ে যাচ্ছে, যে সারাদিনে 100 টাকা 200 টাকা 500 টাকা ইনকাম হলেই হয়ে যাবে। চিন্তা ভাবনাটা বড় করুন। আর ওই ABCD শেখার মতন আপনাকেও শিখতে হবে। তবে ডাইরেক্ট সেলিং করতে গেলে আপনাকে একটা গুরু তৈরি করতে হবে। গুরু আপনি কাকে করবেন? যে এই ডাইরেক্ট সেলিং কোম্পানি সম্বন্ধে ভালো জানে, যার মধ্যে অভিজ্ঞতা আছে, যিনি কাজটা সাকসেসফুলি করছেন, তাকে আপনি গুরু মানুন। এবং গুরু তৈরি করে নিলাম দিয়ে হয়ে গেল তাতেও হবে না, কিন্তু গুরু আপনাকে যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। তবে এটুকুন বলতে পারি, গুরু আপনাকে কাউকে কিডন্যাপ করতে বলবে না, গুরু আপনাকে কাউকে মার্ডার করতে বলবে না। গুরু আপনাকে সঠিক সিস্টেমটা দেবে, সঠিকভাবে বলবে যে আপনি ডাইরেক্ট সেলিং কোম্পানিটা কীভাবে লোককে ইনভাইট করবেন, কীভাবে আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, কীভাবে আপনি লোককে বোঝাবেন, এই সব সমস্ত শেখাবে আপনাকে। তো যেটা এথিক্যাল, যেটা সত্য সেটাই আপনাকে বলবে। সেটাকে যদি আপনি মেনে চলতে পারেন আপনিও সাকসেসফুল হবেন। তো যাই হোক, আজকে আপনাদেরকে অনেক কিছুই বললাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিও আছে এখানে, বিজনেস প্ল্যান থেকে শুরু করে অনেক ডেমো ভিডিও আছে, ওগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সো থ্যাংক ইউ। জয় জয় কেবা, হর হর কেবা, ঘর ঘর কেবা, দিল সে কেবা, জয় জয় কেবা।